নমস্কার, আমাদের চ্যানেল অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ একটা অন্য ধরনের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। এটা হচ্ছে মুম্বাই স্টাইল পাও ভাজি। মুম্বাইয়ের খুব বিখ্যাত একটা খাবার। চলুন দেখিনি এর জন্য আমার কী কী লাগছে। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি, কিছু মটরশুঁটি, আলু, একটু গাজর নিয়েছি, বিট নিয়েছি, আর সঙ্গে নিয়েছি ফুলকপি। এগুলোকে আমি একটু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবেন, বা এরকমও আপনারা সে একটু বয়েল করে নিতে পারেন। আর ক্যাপসিকামটা নিয়েছি, যেহেতু ওটা আলাদা রেখেছি, এটা বয়েল করার কোনো প্রয়োজন হয় না। আর এখানে আমি টমেটো নিয়েছি, প্রায় 3 থেকে 4টে টমেটো কুচি করে নিয়েছি। এগুলো ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে একটু এরকমভাবে পেস্ট করে দিতে হবে, জিনিসটা একটু ঘাটা ঘাটা টাইপের হয়। এই সবজিটা দিয়ে যেটা বানানো হবে সেটাকে বলা হয় ভাজি। আর পাও মানে পাউরুটি। সেই পাওটা একদম বাজারে অ্যাভেলেবেল সবসময়। আপনারা পাও ভাজির পাও বললে পরেই পেয়ে যাবেন, যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায়। ভালো করে একটা কড়াই গরম করে নেবেন, তারপর তাতে পরিমাণ মতন সাদা তেল দেবেন এবং তার সঙ্গে বাটার। এটা অবশ্যই যতটা পরিমাণ বাটার দিতে পারবেন ঠিক ততটাই এটা সুস্বাদু খেতে হবে। এখানে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে পরে আমি ক্যাপসিকামগুলো এখানে দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে টমেটোটাকে অ্যাড করবো। আমি এখানে একটু ভালো করে যখন হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে টমেটো এবং ক্যাপসিকামটা, তখন আমি এখানে একটু আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম। আর এটার পরে আমি এখানে হলুদ দিলাম, আর কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো হয়, মানে যেটা কালারের জন্য, সেটা দেবো। এক চামচ মতন গরম মশলাও এখানে দেবো, দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নেব। তারপর সবজিগুলোকে আমি অ্যাড করে দেবো।
আর এটার সঙ্গে যেটা লাগবে সবথেকে যেটা ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে পাওভাজি মশলা। এভারেস্টের পাওভাজি মশলা আমি নিয়েছি। এই পাওভাজি মশলাটা 3 থেকে 4 চামচ মতন লাগবে। আপনারা যেরকম ভাজিটা যতটা পরিমাণ বানাবেন সেরকম বুঝে আপনারা মশলাটা ইউজ করবেন। এটাই একদম স্বাদটাকে, পাওভাজির যে অরিজিনাল টেস্ট সেটাকে একদম দিয়ে দেয়। তো সেই মশলাটা অবশ্যই আপনাদের ইউজ করতে হবে। এটা বাজারে কিনতে পাওয়া যায়, সানরাইজেরও পাওয়া যায়, এভারেস্টেরও পাওয়া যায়। তো আপনারা যেটা পছন্দ করেন সেটা নিয়ে আসবেন। এরকমভাবে গ্রেভিটা একটু থিক টাইপের হবে। ভেজিটেবলগুলো কিন্তু খুব একটা দানা দানা থাকবে না। যতটা পরিমাণ যদি স্ম্যাশ করতে পারবেন ততটা পরিমাণে ভালো হবে। ভাজি এরকমই হয়। আর একটু জল লাগবে, জল লাগলে অবশ্যই আপনারা দেবেন। যেরকম বুঝবেন সেরকমভাবে জল ব্যবহার করবেন। নুন চিনিটা আর ঝাল অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। রেডি করে নিন। নামানোর আগে ধনেপাতা দিতে ভুলবেন না, ধনেপাতাটা দিয়ে রাখবেন। এরপরেও কিন্তু এটাকে আরেকটু বাটার দিয়ে নাড়াচাড়া করতে হবে, সেটাও দেখাচ্ছি কিভাবে করতে হবে। এইভাবে ভাজিটা বানিয়ে একটা সাইড করে রেখে দেবেন। তারপর ঠিক দোকানে যেমনভাবে দেয় সেরকমভাবে ভাজিটাকে রেডি করতে হবে। একটা তাওয়া নেবেন একটু বড় মতন। আর পাও ভাজিতে প্রথমেই বলেছি বাটারের একদম কৃপণতা করলে চলবে না। যতটা পরিমাণ বাটার দিতে পারবেন ঠিক ততটাই এটা সুস্বাদু খেতে হবে। তো বাটারটা একটু মন প্রাণ খুলেই দিয়ে দেবেন। এরকম একটা তাওয়ার মধ্যে বাটার দিয়ে নেবেন একটু বেশি করে। তারপর এর মধ্যে বানিয়ে রাখা ভাজিটা দেবেন। যতটা পরিমাণ আপনি সার্ভ করবেন সেই মুহূর্তে ততটা পরিমাণে দেবেন। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবেন। এটার সঙ্গে আবার একটুখানি ধনেপাতা মেশাতে হবে আর একটু পাওভাজি মশলা দিয়ে আরেকবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক দেখুন যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবেই দোকানেও করতে দেখেছি। তারপর বাটার দিয়ে এবং পাউরুটিগুলোকে মাঝখান থেকে একটুখানি কেটে নেবেন। তারপর একটু সেঁকে নেবেন, বাটার একটু ভালো করে দিয়ে সেঁকবেন। তারপর এই ভাজিটার সঙ্গে এই পাউটা দিয়ে একদম সুন্দরভাবে, আর সঙ্গে একটুখানি লেবু আর কাঁচা পেঁয়াজ দিয়ে সার্ভ করবেন।
এই যে আমার পুরো পাও ভাজি একদম রেডি। দেখুন আমি লেবু, কাঁচা পেঁয়াজ ভাজি, তার উপরে বাটার দিয়ে দিয়েছি আর একটু, আর ভালো করে পাওটাকে আমি বাটার দিয়ে সেঁকে নিয়েছি। এটা একদম খাবেন আর সত্যি খুব ভালো লাগবে। দেখুন একটু অন্য ধরনের টেস্ট, সবসময় তো একঘেয়ে খেতে খেতে একটু অন্য ধরনের খেতে ভালোই লাগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।